হ্যালো বন্ধুরা, আপনার দেখছেন সুমন মাল্টিভিডিও ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের একটা নতুন সেভিংস অ্যাকাউন্ট আমি ওপেনিং করে দেখিয়ে দেবো যে প্রবলেম আসছে কিনা ডুপ্লিকেট কাস্টমার ডেটা, অর্থাৎ এরর ডেটা বলে অনেকজনের আসে বা কারো কারো ক্ষেত্রে ডুপ্লিকেট ডেটা আসে। তো এই এরর মেসেজটা দেওয়ার কারণে আমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ে প্রবলেম হয়, আমরা সাবমিট করতে পারি না। আমি আজকে দেখিয়ে দেবো যে সেভিংস অ্যাকাউন্টে নিউ অ্যাকাউন্ট ওপেনিং আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করছি সেটাও একটা দেখিয়ে দেবো, বা ডুপ্লিকেট ডেটা সাবমিট কিভাবে করবো সেটাও আমরা দেখিয়ে দেবো। তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ, যেমন কাস্টমারের নাম, মোবাইল নাম্বার যেমন আসে ওগুলো তো অটোমেটিক চলে আসবে, মোবাইল নাম্বারটা আমরা টাইপ করে দিয়ে দেবো। বাবার নাম, মায়ের নাম, এটা তো কাস্টমার তার নিজেরই বাবার নাম মায়ের নাম হবে, সে যেই হোক না কেন, পুরুষ অথবা মহিলা। তো তার সেই নামগুলো দেওয়া হবে। শিডিউল কাস্ট ক্যাটাগরি যেমনই যা আছে আমি ফিল আপটা করছি, দেখতে পাচ্ছেন, সেইভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। দেওয়ার পরে এখানে ম্যারিড তো অবশ্যই হলে, যেহেতু ফিমেল অ্যাকাউন্ট আমি চেক করছি বা ফিমেল অ্যাকাউন্ট ফর্মটা ফিল আপ করছি, তো ম্যারিড হলে তো এখানে অবশ্যই স্বামীর নামটা স্পাউস নেম হিসেবে ওখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে কাস্টমারের লো রিস্ক আদার্স অপশানটা চুজ করে নেবেন। দিয়ে স্টেটটা তো অটোমেটিক সিলেক্ট থাকবে। এখানে সিটি যেটা আমি চুজ করছি, সিটিটা আপনার ব্লক ওয়াইজ যেটা আসবে সেটা দিয়ে দিতে পারেন, নাম অবশ্যই চলে আসবে। বা আপনার এখানে যে এটা রয়েছে ডিস্ট্রিক্ট বা অর্থাৎ কলকাতা, এখানে আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। নিচের অপশানটা নমিনির নেমটা তার হাজব্যান্ড ওয়াইফ যে আছে এখানে রিলেশন দিয়ে আপনারা ফিল আপ করবেন। দিয়ে সাবমিট অপশানে যাবেন। সাবমিট অপশানে যেখানে আমাদের ফল্ট হচ্ছে ডুপ্লিকেট কাস্টমার ডেটা, যে প্রবলেমটা আসছে কি আর, তো আমরা দেখে নেবো ফর্মটা সাবমিট হচ্ছে কি না। নমিনি ডেট অফ বার্থ দেওয়ার পরে আমরা চেক বক্সে ক্লিক করব। চেক বক্সে ক্লিক করার পরে সরাসরি এখান থেকে সাবমিট অপশানে চলে যাব। সাবমিট অপশানটা আমরা এখান থেকে দিয়ে দেবো। প্রথমে একবার দেখে নেবো ফর্মটা ঠিক আছে কিনা। দেখার পরে সব কিছু ভালো করে দেখে নিয়ে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। তো সাবমিট অপশানে যখনই আমরা ক্লিক করব, এখানে দেখবেন অলরেডি একটা পপ আপ শো করছে। তো যেটা দেখতে পাচ্ছেন একটা এরর মেসেজ, ডুপ্লিকেট ডেটা বলা হয়। তো এই ডুপ্লিকেট ডেটা আমরা সাধারণত ফাদার্স নেম এখানে একটা স্পেশাল ক্যারেক্টার দিলে হয়ে যায়, বা দেখা যাচ্ছে ফাদার্স নেমের জায়গায় ফার্স্ট অক্ষর যেটা আছে সেটা আমরা সিঙ্গেল একটা অক্ষর, ফার্স্ট অক্ষর টাইপ করে আমরা সাবমিট করব। দেখতে পাচ্ছেন আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে, অসুবিধা তেমন কিছু নেই। তো আপনাদের যদি ডুপ্লিকেট ডেটা এরকমই আসে, আপনারা নিঃসন্দেহে এরকমভাবে ফিল আপ করে নিতে পারেন। অনেকের ক্ষেত্রে কী হয়, ডুপ্লিকেট ডেটা ওখানে ফাদার্স নেমের জায়গায় ফার্স্ট অক্ষর দেওয়ার পরে অ্যাকাউন্টে সাবমিট হতে চায় না, বাট সেখানে একটা স্পেশাল ক্যারেক্টার দিলে আপনারা সাবমিট করে দিতে পারেন। তো আমি এফ নাম্বারটা কপি করে যখন চেক করছি, আমার এখানে অ্যাকাউন্ট সাবমিট হয়ে গেছে অলরেডি, অ্যাকাউন্টের ফর্মটাও ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলেছি আমি ডেটা সবসময় সেভ করে রাখি, আপনারা দেখুন আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিয়ে ডেটাটাকে সেভ করে রাখছি, তারপরে আমি প্রিন্ট করব। কারণ এগুলো আমি ডেটা প্রতিনিয়ত সবসময় সেভ করে রাখি, কারণ এই ডেটাগুলো আমার কখন কোন মুহূর্তে কাজে লাগে সেটা আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, যার কারণে ডেটা আমি সবসময় যে কোনো ডেটা সেভ করে রাখার চেষ্টা করি আগে। তো এই ডেটাটাকে সেভ করার পরে দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট ফর্ম হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। আমি আবার নতুন করে ফর্মটা প্রিন্ট আউট করে এবার কাস্টমারের ফর্মটা আমি সেট আপ করবো। তো এই ডুপ্লিকেট ডেটা যাদেরই আসছে অবশ্যই করে প্রত্যেকে ভিডিওটা একটু ফলো করবেন। আমি কোন কাজটা করেছি, অনলি ফর ফাদার্স নেমের জায়গায় যে কাজটা করেছি সেটা আপনারা একটু ফলো করবেন, করলে এই সমস্যাটা আসবে না। আপনারা নিঃসন্দেহে যে সমস্ত সিএসপি আছেন, ভাই বোন যাই বলি না কেন, অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়। তো একটা ফর্ম সাবমিট করতে গেলে আমাদের কাছে না হলেও প্রায় একজন, দুজন, তিনজন করে আমাদের কাছে কন্টিনিউ কল করতে থাকে যে আমাদের ডুপ্লিকেট ডেটা এসছে, আমরা এটাকে সাবমিট করতে পারছি না, এটা আমাদের একটু দেখিয়ে দাও। তো আমাদের আবার সেটা একটু টাইপ করে দিতে হয়। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন, ফাদার্স নেমের জায়গায় আমরা যখন বাবার নামটা ফার্স্ট অক্ষরটা আমরা ওখানে টাইপ করে দিচ্ছি, তো ওটা আমাদের অটোমেটিক্যালি টাইপ নিচ্ছে, তো নিয়ে আমরা সাবমিট করতে পারছি। এবার অনেকের ক্ষেত্রে কি হয়, ফাদার্স নেমের ফার্স্ট অক্ষরটা নিতে চায় না, তো সেই ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা আসে। আসলে কি হবে, এখানে আপনি সরাসরি তখন একটা স্পেশাল ক্যারেক্টার টাইপ করুন। স্পেশাল ক্যারেক্টার টাইপ করার একটা নিয়ম আছে, আপনাকে স্পেশাল ক্যারেক্টার ফাদার্স নেমের ফার্স্ট অক্ষরের জায়গায় ওখানে সরাসরি মাউসের ক্লিক করে এর অর্থাৎ যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার আর সাবমিট দুটো একসাথে পেস্ট করতে হবে। পেস্ট করলে তাহলে আপনি সরাসরি সাবমিট বাটনে যেতে পারবেন। না হলে কি হবে, আপনি যখন স্পেশাল ক্যারেক্টার টাইপ করবেন অটোমেটিক্যালি আবার ব্যাক অপশন দিয়ে ওই অপশনটা কেটে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, আমি অ্যাকাউন্ট সরাসরি ডিপোজিট পর্যন্ত করে দেখে নিয়েছি, কোনো প্রবলেম নেই, এমনকি এনকোয়ারিও করে দেখে নিয়েছি, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে প্রবলেমের কিছু নেই। অ্যাকাউন্ট ইস্যু নিয়ে যে ভিডিওগুলো আসে, অনেকের আধার লিঙ্কও হয় না, সেকেন্ডবার যখন আমরা ট্রাই করি তখন হতে চায় না। এই ভিডিওটা নিয়ে আমার পরবর্তী ভিডিওটা আসবে, যে আমি কিভাবে ফর্মটা ফিল আপ করবো বা আমাদের অ্যাকাউন্টগুলো কীভাবে গাইড করা দরকার আমি সেটা দেখিয়ে দেবো। আজকে শুধুমাত্র এই ভিডিওটা আমি ডুপ্লিকেট ডেটার উপরে আমি তথ্যটা দিলাম, যে ডুপ্লিকেট ডেটাটা আসছে আমরা এক্ষেত্রে কীভাবে সাবমিট করতে পারি।
অনেকেই জানেন ভাই এই স্পেশাল আচ্ছা, ক্যারেক্টারটা এই অনেকেই হয়তো ডকুমেন্টটা নিয়ে সরাসরি যাও, টাইপ ঠিক আছে? করতে পারে না, বইটা বা একটা দেখা দিন যাচ্ছে বা পরে যারা এসে নিয়ে নতুন যাবে, এটা বিশেষ আমার করে কাছে একটু প্রবলেম থাকবে। হয়। কারণ আর বই দেখা হয়ে যাচ্ছে গেছে, ফাদার্স নেম যেটা অ্যাকাউন্ট আছে নাম্বারটা সেটা চেঞ্জ হয়েছে, প্রবলেম ওটা নতুন হলেও করে ছাপিয়ে এনে দিতে হবে, ওটা বুঝতে পেরেছো? সরাসরি টাইপটা হয়ে যায়, এই বা কোনো কাজে অনেকে ব্যবহার নিতে করেন চায় তো না, তখন অ্যাকাউন্টটা? স্পেশাল ক্যারেক্টার পুরো দিতে হয়। ক্লোজ করে দিলাম আমি তো কিন্তু। আপনারা অবশ্যই ঠিক চেষ্টা আছে, করুন, নতুন হয়ে যাবে, বই কোনো এসে সমস্যা নেই। অ্যাকাউন্ট ভিডিওটা নাম্বারটা একটু ফের ভালো ঘুরিয়ে করে আমি ফলো ছাপিয়ে নিয়ে করবেন, কোনো আসলাম, ঠিক প্রবলেম আছে? নেই। নিঃসন্দেহে আপনি কাজ করুন, সমস্যা হলে পরে আমরা এসে আছি। বুধবার হাটে অবশ্যই আসলে পেয়ে ভিডিওগুলো যাবে। একটু ফলো করবেন, শেয়ার করবেন, দেখবেন যাতে আমরা আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো বন্ধুরা ভালো থাকবেন।